ঘন ঘন লোডশেডিংয়ে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কলকারখানায়। বিস্তারিত জানাতে গাজীপুরের পোগরা এলাকায় একটি পোশাক কারখানায় আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। উৎপাদনমুখী যেসব শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিল্প প্রতিষ্ঠানে ব্যাপকভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে তৈরি যে পোশাক কারখানা রয়েছে সেই সকল তৈরি পোশাক কারখানায় যে উৎপাদন লক্ষ্যমাত্রা সেখানে বারবার কিন্তু বাধার মুখে পড়তে হচ্ছে। আমি রয়েছি গাজীপুর মহানগরীর একটি পোশাক কারখানার ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই তীব্র গরমের মধ্যেও পোশাক শ্রমিকরা তাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা যে টার্গেট সেটি ধরে রাখার জন্য অব্যাহতভাবে কাজ করার চেষ্টা করছে। যদিও কিছুক্ষণ পর পর বিদ্যুৎ যখন চলে যাচ্ছে তখনই তাদের কাজে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে আমি যদি বলি 1000 যে শ্রমিক 1000 শ্রমিকের একটি কারখানায় 1 মিনিট অর্থাৎ বিদ্যুৎ যদি একবার শাটডাউন হয় তাহলে হিসেবে দেখা গেছে এখানে যারা ইলেকট্রিশিয়ান যারা কর্তৃপক্ষ তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এই সমীকরণ যে একবার যদি আসলে লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট হয় অর্থাৎ প্রতিটি শ্রমিকের মেশিনে এক মিনিট করে সময় নষ্ট হয় তাহলে 1000 শ্রমিকের 1000 মিনিট নষ্ট হচ্ছে, যেখানে হিসেবে দেখা যাচ্ছে প্রায় 16 ঘন্টার উপরে সময় নষ্ট হচ্ছে শুধুমাত্র একবার যদি বিদ্যুৎ চলে যাচ্ছে। এরকম কিছুক্ষণ পর পর অর্থাৎ সারা দিনে কিন্তু বেশ কয়েকবার বিদ্যুৎ চলে যাচ্ছে এবং এই বিদ্যুৎ চলে যাওয়ার কারণে তাহলে হিসেব করে আপনারা বুঝতেই পারছেন যে কত কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং শ্রমিকরা কিন্তু এতে অনেকটা বিপাকের মধ্যে পড়তে হচ্ছে। শুধু কর্মঘণ্টায় নয়, এর কারণে কিন্তু যে পণ্যের যে দাম সেটিও কিন্তু বেড়ে যাচ্ছে। এছাড়া যারা এখানে আসলে কাজ করছে শ্রমিকরা তাদের কিন্তু এই তীব্র গরমের মধ্যে যখন বিদ্যুৎ চলে যাচ্ছে বিকল্প বিদ্যুৎ যখন কিংবা বিকল্প যেসব জেনারেটর ব্যবহার করা হচ্ছে সেই সময়ের মাঝামাঝি সময়টাও কিন্তু তাদের অনেকটা দুর্ভোগের মুখে এখানে পড়তে হচ্ছে। অর্থাৎ বলাই যাচ্ছে যে বিদ্যুৎ ঘন ঘন চলে যাওয়ার কারণে শিল্প কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নানামুখী সমস্যার মুখে পড়তে হচ্ছে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।